আসসালামু আলাইকুম। এই যে ছাত্রটিকে দেখছেন ও আমার ছেলে আরহাম তাহমিদ। আজকে আমরা প্রতিবেদনটা সাজাবো আরহাম তাহমিদের স্কুলে প্রতীকী ফলের হাট বসেছে। স্কুল কর্তৃপক্ষ ফলের হাটের মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা সুন্দর এডুকেশন দিচ্ছে, একটা সুন্দর শিক্ষা দিচ্ছে। আমরা যাব এবং এই ফলের হাটের মাধ্যমে আমরা ফল গাছ লাগানো, ফল খাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় শিখব। চলুন বন্ধুরা। আজকের আয়োজনে আমরা দেখেছি মধু মাসে ফলের হাট। আমাদের এই কৃষকেরা, এদেরকে আমরা কৃষক হিসেবে দেখতে পাচ্ছি। এই কৃষকেরা এখানে ফল নিয়ে বসেছে, অর্থাৎ এটা হলো একটা গ্রাম্য চিত্র। অর্থাৎ আমরা এখন থেকে যদি অনেক বছর আগের কথা চিন্তা করি, তখন আমরা দেখেছি যে আমরা ছোটবেলায় আমরা গাছের নিচে যেতাম, সেখানে আমরা ফল কুড়াইতাম, সেখান থেকে আবার বাজারে যেতাম, হাটে যেতাম। যে হাটে যেতাম সে হাটে কৃষকরা ঠিক এইভাবে বসতো এবং তাদের কাছ থেকে আমরা ক্রয় করতাম এবং আমরা সেগুলা মজা করতাম, আনন্দ করতাম, যাতে করে আমাদের মাছ থেকে হারিয়ে না যায়। সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। চলেন আমরা গ্রীষ্মের সেই মধু মাসে বৃষ্টির ঝড়ের দিনে একটা করে আম কুড়াই, সুখ পাই। আমাদের ঝরে পড়া দিনগুলো কথা মনে পড়বে, সেই সোনালী অতীত। আসলে এটা করার উদ্দেশ্যটা ছিল যে শিক্ষা কারিকুলামের মধ্যে এখন গাছ লাগানো, গাছ পরিচর্যা করা ইত্যাদি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এই ছেলে মেয়েদেরকে এই গাছ কীভাবে লাগাতে হবে, গাছের কীভাবে পরিচর্যা করতে হবে, ফল কী জিনিস, কোন ফল কিভাবে, আমরা এখানে বিভিন্ন গাছগাছালি সব কিছু লাগিয়ে এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা চাক্ষুষ প্র্যাকটিক্যাল যেটাকে বলা হয়, আমরা বাস্তব একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। আমার ছেলের স্কুলের নাম আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এটা ইউসিসি গ্রুপেরই একটা প্রতিষ্ঠান। এটি রাজধানী ঢাকার ফার্ম গেটে অবস্থিত। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইউসিসি এবং আইডিয়াল কমার্স কলেজ একই ক্যাম্পাসে অবস্থিত। এই স্কুলটি অনেক সুন্দর, বর্তমান সময় উপযোগী পড়াশোনা, সময় উপযোগী চিন্তা চেতনা, সময় উপযোগী করে একটি ছেলে মেয়েকে কিভাবে লেখাপড়ায় উন্নত করা যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছে এই আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই বছর আমরা স্মরণকালের মধ্যে ভয়াবহতম গরমের কবলে পড়েছিলাম এবং ঢাকায় যারা আমরা ছিলাম, আমরা সবাই জানি যে উইদাউট এসি আমাদের চলাফেরাটা খুবই কষ্টকর ছিল। একটা দেশের 25% হচ্ছে তার বৃক্ষ অথবা গাছপালা, তার বনভূমি দরকার। তো এই হিসাবে আমাদের বনভূমির পরিমাণ খুবই কম এবং শহরায়নের ফলে বা নগরায়নের ফলে যেটা হচ্ছে যে বনভূমি একদম কমতে 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 একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। তো আমাদের এখন বেশি করে গাছ লাগাতে হবে, নট অনলি যে ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ। তো বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বৃক্ষ মেলা আয়োজন করে যাচ্ছেন এবং বর্তমানে জাতীয় বৃক্ষ মেলা চলতেছে।
তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই যদি একটা করেও গাছ লাগাই, আমাদের মানে একটা করে গাছ আমাদের প্রায় 20 কোটি গাছ লাগানো হয়ে যাবে। আমাদের বৃষ্টিপাত হবে, গাছ ছাড়া তো বৃষ্টিপাত হওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং দেশকে মরুভূমির হাত থেকে রক্ষা করার জন্য হলেও আমাদেরকে গাছ লাগাতে হবে। তো আসুন আমরা সবাই একটা করে গাছ লাগাই। এক নম্বর ঢাকার আছে, এক নম্বর এক নম্বর ঢাকার। এটা কেমন হবে? হ্যাঁ জাম আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে। দাম কত? সিরিয়াল আসেন আচ্ছা টেস্ট করি। এটা কত? এটা স্যার এটা 800 টাকা কেজি। না 300 টাকা কেজি। 300 এই কত করে? না 20 এই 3 কেজি গায়ে ফেলছে। ও স্যার হ্যাঁ। আপনি বনের কাস্টমার, আমারে বনি করা যান। আজকে যা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। এগুলা কিন্তু আমাদের বই পুস্তকের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এই কোন গাছে কি ফল হয়, আমাদের ফলগুলো কি কি আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন, নারিকেল, সব কিছু মিলিয়া ফলগুলির সাথে তোমাদেরকে পরিচিত করা, এবং তোমরা যাতে করে সেই ফলগুলি তোমরা নিজেরা খেতে পারো, তোমাদের গার্ডিয়ানরা, তোমাদের বাবা মায়েরা যেন তোমাদেরকে সেগুলা সবসময় খাওয়ায়, সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। তো আজকে আমরা ছেলে মেয়েদেরকে ছোট্ট একটা বাগানের ব্যবস্থা করেছিলাম, যেখান থেকে তারা আম কুড়িয়েছে, লিচু কুড়িয়েছে, জামরুল কুড়িয়েছে। শেষে আমরা একটা কৃত্রিম একটা হাটের ব্যবস্থা করেছি। তারা মার সাথে হাটে এসেছে, আমরা বিনা পয়সায় তাদেরকে আমরা একটা করে আম দিয়েছি, যেটা মানে আম না, বিভিন্ন ফল দিয়েছি। তারা ভেবেছে যে বাজার থেকে কিনে নিচ্ছে। আমরা আমাদের বাঙালি সংস্কৃতিটাকে তুলে ধরাই ছিল আমাদের এই স্কুলের এই উদ্যোগের মূল উদ্যোক্তা, আমাদের যারা এই পরিকল্পনা। আমি আশা করি আজকে যে অনুষ্ঠানটি করেছি সেই অনুষ্ঠানটি দেখে সেটা যেন অন্যান্যরাও করে। আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। তাহলে এই যে আমটা, এই আমটাতে এত বেশি পরিমাণ পুষ্টি আছে, ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, ফাইবার আছে, মিনারেলস আছে, এই পরিমাণ পুষ্টি এটার মধ্যে আছে। বলো তো এই ফলটার নাম কি? লটকন। এটা খেতে কেমন লাগে? মিষ্টি, টকটক। আচ্ছা এই যে ধরো ফলটা যে টকটক হচ্ছে, তাহলে এতে কি ভিটামিন আছে? এই ফলটা আমরা আসলে সারা বছর পাই, এটাকে আমরা 12 মাসি ফল বলে থাকি। এই কলাটা আমরা যদি কেটে রাখি তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর কি দেখতে পাই বলো তো? কালো হয়ে যায়। কেন কালো হয়? এর মধ্যে আয়রন আছে। আমরা যে সুস্থ থাকি, আমাদের শরীরে প্রচুর রক্তের দরকার হয়। আমরা যদি প্রচুর পরিমাণ আয়রন খাই তাহলে আমাদের শরীরে কখনোই রক্ত দিতে হবে না, নিজে থেকেই শরীর রক্ত তৈরি করে নেবে। এই যে দেখো, এই যে একটা ফল, তোমাদের পিছনে তোমরা কোন গাছের নিচে দাঁড়িয়ে আছো? নারকেল গাছ। হ্যাঁ, এটা নারকেল গাছ। এই ফলটাকে আমরা ডাব বলি, কিন্তু এটা যখন বড় হয়ে যায়, যখন পুষ্ট হয়ে যায়, তখন এটাকে আমরা আবার কি বলি? নারকেল। তাহলে আমরা এখন নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছি। এইটা আমরা পানীয় হিসেবে খাই। ওর মধ্যে যে নারকেল আছে সেটা আমরা নানা ধরনের খাবারে ব্যবহার করে খেতে পারি। তাছাড়া ওইটা দিয়ে আমরা মিষ্টি টাইপের অনেক ধরনের খাবার তৈরি করে ওইটা খাই। তাছাড়া এই যে নারকেল গাছটা, এই নারকেল গাছটার পাতা থেকে শুরু করে একদম গুঁড়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে। আমরা ছোটবেলা ফল কুড়াতাম, তারপর কৃষকরা মাঠে ফল নিয়ে যেত, হাট বসতো, সেই হাট থেকে আমরা ফল কিনতাম। এখনকার শিশুরা সেটা বুঝতেই পারে না। সেই জন্য আমরা আজকে আমাদের এই নতুন পরিসরে আমাদের মাঠে আমরা কিছু গাছ লাগিয়েছি, কিছু ফল দিয়েছি, শিশুরা ফল কুড়িয়েছে। আমরা একটা হাটের ব্যবস্থা করেছি, কৃষকরা হাটে গিয়েছে, সেই ফল শিশুরা কুড়িয়ে হাটে পাঠিয়ে দেন তার বাবা মার সাথে, ফল দিয়ে বাড়ি চলে গেছে। আসলে নতুন শিক্ষাক্রম 2023-এও কিন্তু নতুন করে বলা আছে গাছ পরিচর্যা করা, গাছের সব কিছু বৃত্তান্ত তুলে ধরা, এবং আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য গাছ প্রয়োজন। এবং আমাদের ছেলেমেয়েরা কোনো ফলই খেতে চায় না,
বর্তমান যুগে তাদেরকে ফলের প্রতি আকৃষ্ট করে। আমাদের দেশীয় ফল আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, সত্যিকার অর্থে গাছ থেকে যে আম পাড়া, আম কুড়ানো এবং হাত থেকে আম কেনা, এই যে একটা অনুভূতি, সেই অনুভূতিটার সাথে তাদেরকে পরিচিত করাই আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল। বলতে চাচ্ছি যে আমাদের সন্তানেরা এখন খিদা লাগলে চলে যায় ফাস্টফুডের দোকানে, বাট আমাদের এখন যে ইয়েটা আসছে এই মধু মাসে, যে আমরা ফলটাও যে আমাদের সন্তানের সামনে তুলে ধরবো এবং তাদেরকে খাওয়ানোর উদ্বুদ্ধ করার জন্য আমাদের স্কুল থেকে এই প্রোগ্রামটা আমরা করেছি। একটা শিশুকে যেভাবে পরিচর্যা করতে হয়, ঠিক একটা গাছকেও সেরকম পরিচর্যা করে বড় করতে হয় এবং একসময় তার ফল ভোগ আমরা করি। আজকের শিশু যারা আজকের যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে লালন পালন করার শিক্ষাই কিন্তু আমরা এখান থেকে দিয়ে থাকি। আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল তারা আসলে বুঝতেই পারে না, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে জামরুল কীরকম। তো আমরা সেই ফলগুলোর সাথে পরিচিত করার জন্য আমাদের এই উদ্যোগ। তারা রাস্তা বা কোথাও বেড়াতে গেলে তখন বলতে পারবে, বা গ্রামে যখন বেড়াতে গেলে তখন বলতে পারবে যে হ্যাঁ, দেশীয় ফল হচ্ছে এটা হচ্ছে আম, এটা হচ্ছে জামরুল। এই মাসে আমরা যে ফলের হাটটা করেছি, এর মাধ্যমে শিশুরা ফল খেতে আগ্রহ প্রকাশ করবে এবং বিদেশি ফল থেকে তারা দূরে সরে যাবে এবং দেশীয় যে ফলগুলো সেগুলোতে আগ্রহ প্রকাশ করবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের যে শিক্ষকবৃন্দ রয়েছেন, তারা সবাই মিলে এই দিনটি উদযাপন করেছেন, এটা উপভোগ করেছেন। আমাদের শিক্ষার্থীরা যাতে করে এই আজকের যে আয়োজন ছিল, এই আয়োজন থেকে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, কিছু বুঝতে পারে, সেই জন্যই আমরা এই আয়োজন করেছি। আমরা যেটা করছি সেটা যেন অন্যান্যরাও করে, অন্যান্য স্কুলগুলোতে যেন এগুলো করে। আমার সারা বাংলাদেশে সবার কাছে আহ্বান থাকবে, আসুন আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে না যাই, আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরি। আমরা শুধু বন্ধু বান্ধব রিসোর্ট নয়, চলেন আমরা গ্রামে ফিরে যাই, চলেন আমরা গ্রীষ্মের সেই মধু মাসে বৃষ্টির ঝড়ের দিনে একটা করে আম কুড়াই, সুখ পাই। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী